হুমায়ুন আহমেদ স্যার বৃষ্টি বিলাস খুব পছন্দ করতেন, তাই শখ করে এই ভবনটির নাম দিয়েছেন বৃষ্টি বিলাস। এই বৃষ্টি বিলাস ভবনটিতে মোট 5টি রুম রয়েছে। এই রুমগুলোতে এখন থাকার মতো কোনো ব্যবস্থা রাখেননি। যখন পিকনিকের আয়োজন করা হয় তখন এই চেয়ার, এই টেবিল সহ এই রুমগুলোকে এই পিকনিকের রেন্টের সাথে যুক্ত করা হয়েছে, যাতে এখানে রান্না বান্না এবং স্টাফগুলো এখানে রেস্ট করতে পারে, এই ধরনের ব্যবস্থা রয়েছে। আর আমরা যদি দেখানোর চেষ্টা করি এই বৃষ্টি বিলাসের গঠনশৈলীটা কেমন, উপরের টপ ছাদটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে বাঁশের তৈরি বেড়ার মতো করে দেওয়া আছে। এর উপরে টিন রয়েছে, কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বাঁশের বেড়া, এটাকে সিলভার কালার রং করা হয়েছে। আর আমরা এই পাশে যেই জিনিসগুলো দেখছি একদম শেষ প্রান্তে সুন্দর করে খাঁজ কাটা ডিজাইন করা, এগুলো পুরোটাই কাঠের তৈরি। যখন এখানে অঝোরে বৃষ্টি পড়ে তখন এই বৃষ্টির ধারাগুলো, এই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু এখানে সুন্দরভাবে পরিস্ফুটন হয়। হুমায়ুন আহমেদ স্যার দীর্ঘ সময় এই বৃষ্টি বিলাসে কাটিয়েছেন। এখানে বসেই রচনা করেছেন অনেক উপন্যাস, অনেক নাটক। এই বৃষ্টি বিলাসে শুটিং করা হয়েছে অনেক সিনেমার। সব মিলিয়ে এই বৃষ্টি বিলাসের সাথে হুমায়ুন আহমেদের সম্পর্ক অনেক গভীর, অনেক গাঢ়। নুহাশপল্লীর নুহাশপল্লীর সেই বৃষ্টি বিলাস।